আমরা গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী 9টা মামলা, আলোচিত শাহীন হত্যা মামলা, অ্যাডভোকেট শাহীন হত্যা মামলা সহ টোটাল 21টি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে। আমরা অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি। তার বিরুদ্ধে আমরা 7 দিনের রিমান্ড আমরা আদালতে পেশ করব। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে জিজ্ঞাসাবাদে রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা তাহলে অস্ত্র উদ্ধার করব। আমরা কমরুদ্দিনকে ডাইরেক্ট হত্যা করে, গুলি করে হত্যা করে মামলার বিষয়ে আমরা উল্লেখ করি। সে একজন কুখ্যাত আসামি, যুবলীগের একটা ক্যাডার, অর্থদাতা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে গত জুলাই আগস্টের, সেগুলিতে ব্যাপক অর্থ যোগান দিয়েছে। একটা বাস মালিক সমিতির সে লিডার ছিল এবং নিজেরও বাস মালিক হিসেবে নিজেও আছেন। এইসব কারণে সে অর্থ অতি সহজেই দিতে পেরেছে। আওয়ামী লীগের সময়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন অবৈধভাবে এই কুখ্যাত আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম। এইসব অর্থ দিয়েই গত ফ্যাসিস্ট সরকার যাতে কোনোভাবেই গদিচ্যুত না হয় সেই জন্য করে ছাত্র জনতা যে বিপ্লব করছিল সেগুলির উপরেই গুলি নিক্ষেপ এবং বিভিন্ন এই অত্যাচারগুলি করা হয়েছে। তার রিমান্ডের আবেদন শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 7 দিনের আবেদন থাকলেও 5 দিনের আবেদন ন্যায় বিচারে উনি মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে ওনাকে পুলিশ রিমান্ডে নিলে সঠিক অর্থেই অস্ত্র কোথার থেকে পেয়েছে, গুলি কোথার থেকে পেল, ককটেল কিভাবে নিক্ষেপ করেছে, সব সোর্স এবং টাকা পয়সা যে দিয়ে যোগান দিয়েছে সেই তথ্যগুলি বের হয়ে আসবে এবং মামলার যে সঠিক একটা তদন্ত, সেই তদন্তে সঠিক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। কাজেই আজকে আমরা যারা আদালত অঙ্গনে আছি, আমরা চাই কমরুদ্দিনের একটা ন্যায় বিচার ন্যায়সঙ্গতভাবে, ন্যায় ও সাক্ষ্য দৃষ্টি প্রমাণে যাতে প্রতিষ্ঠিত হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমরা এই শুনানিতে অংশগ্রহণ করেছিলাম। বগুড়া বারের সম্মানিত অ্যাডভোকেট সদস্য শাহীন হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি এই আমিনুল ইসলাম, যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি চলছে। মামলা থেকে বাঁচবার জন্য এই মামলাটা সে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে খোড়া অজুহাতে। বগুড়ায় নাকি সে উপযুক্ত উকিল পাচ্ছে না, যার জন্য মামলাটা সে এখান থেকে বগুড়া ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রকৃত অর্থে বগুড়ায় ওই মামলা থাকলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি অতি সহজে আদালতে এসে সাক্ষী দিবে তার বিরুদ্ধে এবং তার যে ন্যায়দণ্ড তার বিরুদ্ধে হওয়া দরকার সেটা হবে জন্যই এখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য ন্যায় বিচার ব্যাহত করার অপকৌশল হিসেবে ওই মামলাটা সে অন্যত্র স্থানান্তরের জন্য চেষ্টা করছে।